আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আপনাদের সামনে একটি বাটারস্কচ কেকের ডেকোরেশন নিয়ে হাজির হলাম। আশা করি আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এখানে হচ্ছে আমি একটা 1 পাউন্ড কেকের বেস তৈরি করে নিয়েছিলাম, আর এটা হচ্ছে আমি 6 ইঞ্চি একটা মোল্ডে কেকটা করেছিলাম। আসলে যিনি আমাকে অর্ডারটা করেছিলেন উনি একটু হাইট চাচ্ছিলেন, যার জন্য আমি 6 ইঞ্চি মোল্ডে আর কি করেছি। আমরা সাধারণত 1 পাউন্ড কেক যখন তৈরি করি তখন কিন্তু হাইট করার জন্য 6 ইঞ্চি মোল্ডে দেই, আর একটু ফ্ল্যাট হওয়ার জন্য 7 ইঞ্চি মোল্ডে দিলে সুন্দর হয়। তো হচ্ছে আমি বেসটা তৈরি করে এরপর হচ্ছে আমি এখন ক্রাম কোটিং করে নিচ্ছি। এর আগে হচ্ছে আমি বাটারস্কচ কেক তৈরি করেছি, কিন্তু কখনো আপলোড করিনি, ভিডিও আপলোড করিনি আর কি। যাই হোক, আজকে সুযোগ হলো তো আপনাদের সাথে শেয়ার করছি। তো এখানে হচ্ছে আমি ক্রিমটা দিয়ে তারপর হচ্ছে যে আমাদের যে বাটারস্কচ কেকের যে মেইন পার্ট সস, সেই ক্যারামেল সসটা এখানে দিয়ে দিলাম। আর এখানে হচ্ছে আমি কাজু বাদামটা এটাকেও ক্রাশ করে নিয়েছি, যেটা আমরা বাটারস্কচ কেকে দিয়ে থাকি। কাজু বাদামটা হচ্ছে আমরা ক্যারামেল সসের মধ্যে কাজু বাদামটা দিয়ে তারপর হচ্ছে এটাকে ঠান্ডা করার পর দেখা যায় যে একটু শক্ত হয়ে যায়, এরপর এটা হচ্ছে কি ক্রাশ করে নিতে হয়। তো আমি এভাবে হচ্ছে এই 6 ইঞ্চি মোল্ডে যেহেতু আমি করেছি, তো আমি কেকটাকে 4টা লেয়ার করেছিলাম। যেহেতু একটু হাইট হবে তো তার জন্য আর কি 4টা লেয়ার করেছি। আর কেউ চাইলে এটাকে 3টা লেয়ারও করতে পারেন, তবে 4টা লেয়ার করলে একটু খুব সুন্দর হয়। তো আমি এখানে হচ্ছে 4টা লেয়ারের মধ্যে বারবার আর কি ক্রিম দিচ্ছিলাম, আর এরপর হচ্ছে প্রালিন আর হচ্ছে সস সব দিয়ে এরপরে ক্রাম কোটিং করে এটাকে হচ্ছে আমি নরমাল চেম্বারে আর কি মিনিমাম আধা ঘন্টার জন্য রেখে দিব। তো আমাদের ক্রাম কোটিংটা করাটা খুবই জরুরি, আমরা এটা সবসময় জানি যারা কেক তৈরি করি। না হলে দেখা যায় যে কেকের যে ক্রামগুলি সেগুলি বের হয়ে আসে, তখন ফিনিশিং দেওয়ার সময় বারবার ওই কেকের সাথে মানে কেকের যে ক্রামটা আছে সেটা ক্রিমের সাথে লেগে যায়। তো আমি হচ্ছে এটাকে ক্রাম কোটিং করার পর আমি ক্রিমের সাথে সামান্য 1 ফোঁটা ইয়েলো, যেটা লেমন ইয়েলো, সেই লেমন ইয়েলোটা মিশিয়েছিলাম। এরপর হচ্ছে একটা সুন্দর একটা কালার চলে এসেছে। আসলে একটু বাটারি বাটারি কালার দেখতে কিন্তু ভালো লাগে, যেহেতু এটা বাটারস্কচ কেক। তো এই কালারটা আসলে খুব ভালো লাগছিল। জানি না আমি ভিডিওতে কতটুকু ফুটিয়ে তুলতে পেরেছি, কিন্তু বাস্তবে কিন্তু অনেক সুন্দর লাগছিল কেকটা দেখতে, কালারটাও খুব সুন্দর লাগছিল। তো এরপর হচ্ছে আমি একটা পাতলা স্ক্র্যাপার দিয়ে ফিনিশিংটা দিয়ে দিচ্ছি। আর ফিনিশিংটা হচ্ছে আপনারা যে যেভাবে দিতে চান সেভাবেই দিবেন। আমার আসলে এই পাতলা স্ক্র্যাপারটা দিয়ে দিতে বেশি ভালো লাগে, তো আমি এইভাবে আসলে সবসময় ফিনিশিংটা দিই। কখনো কখনো দেখা যায় যে আমি ব্রেড নাইফ দিয়েও দিই, আবার দেখা যায় প্যালেট নাইফ দিয়েও দিই। আসলে যখন যেভাবে সুযোগ হয় সেভাবেই হচ্ছে ফিনিশিংটা দেওয়ার চেষ্টা করি। তো এখন আমার মোটামুটি এটা হচ্ছে একটা ফিনিশিং দেওয়া হয়ে গেছে। আর যেই সসটা রেডি করেছিলাম, যে ক্যারামেল সস, আসলে বাটারস্কচের এই ক্যারামেল সসটা কিন্তু আসলে খুবই মজা। এটা কিন্তু আমরা শুধু কেকে না, বিভিন্ন ডেজার্টেও আমরা ব্যবহার করতে পারি। তাছাড়া দেখা যায় যে আপনারা যে ছোট বাচ্চারা যে ব্রেড খায় বা বড়রাও অনেকে পছন্দ করে নসিলা দিয়ে খেতে, তো ওইভাবে কিন্তু ব্রেডের মধ্যে আর কি লাগিয়ে দিলেও কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো আমার হচ্ছে প্রথমে আমি যে দাগটা দিয়েছিলাম একটু চিকন হয়ে গেছিলো, এরপর হচ্ছে পাইপিং ব্যাগটা আরেকটু মোটা করে এরপর হচ্ছে আমি এইভাবে দাগটা টেনে নিচ্ছি। আসলে এটা খুব সহজ একটা ডিজাইন আমি করে নিচ্ছি, আর আমাকে আসলে ওইভাবে ডিজাইনটা বলা হয়নি যে কিভাবে করব, তো আমি আমার মতো করে আর কি করে দিয়েছিলাম। এরপর আর কি চেষ্টা করছি ড্রিপিং দেওয়ার। ড্রিপিংটা যতটুকু যায় আর কি, যতটুকু পর্যন্ত, নিচ পর্যন্ত গেলে আর কি দেখতে ভালো লাগে, তো আমি চেষ্টা করেছি নিচ পর্যন্ত দেওয়ার। জানি না আমার কাজগুলি আপনাদের কাছে কেমন লাগে, আর যদি ভালো লাগে তাহলে আশা করব আমার ভিডিওটা আপনারা লাইক কমেন্ট অবশ্যই করবেন। আর যদি বেশি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো আপনাদের জন্যই আর কি ভিডিও তৈরি করা। আপনারা যদি দেখেন, আপনারা যদি কমেন্ট করেন, লাইক করেন, তাহলে কিন্তু আসলেই ভালো লাগে, নিজের কাজের মধ্যে কিন্তু একটা অনুপ্রেরণা চলে আসে। আর এখানে হচ্ছে মাঝখানে আমি 1M নোজেল দিয়ে এই ফুলটা করে দিয়েছি, আর নিচে হচ্ছে আমি প্রালিনগুলি দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে অনেকে দেখা যায় যে উপরে দিতেও পছন্দ করে,
তো আমি যেহেতু কেকের বেসে দিয়েছি, তো বেসে দেওয়ার পর আর এখন হচ্ছে আমি আর উপরে দিব না, যার জন্য হচ্ছে আমি প্রালিনটা এখন নিচে দিয়ে দিচ্ছি। আসলে নিচে দিলেও কিন্তু অনেক সুন্দর লাগে। আর এরপরে হচ্ছে আমি প্যালেট নাইফ দিয়ে একটু সুন্দরভাবে চেপে চেপে দিচ্ছি যাতে সুন্দর দেখা যায়। আজকে আমার কাজটা আমি খুবই সিম্পলভাবে করেছি, কিন্তু এই বাটারস্কচ কেক কিন্তু অনেক কষ্ট করা। যারা করেন তারা কিন্তু জানেন কতগুলি পার্ট এখানে অবলম্বন করতে হয়। অনেকগুলি পার্ট, এই প্রালিন তৈরি করা, সস তৈরি করা, ক্রিম তৈরি করা, অনেক কাজ আছে এই বাটারস্কচ কেকের। আর এই জন্য হচ্ছে বাটারস্কচ কেকটা একটু প্রাইস বেশি হয়ে থাকে। আসলে এলাকা ভেদে এবং অনেকে দাম নির্ধারণ করে থাকে। তো আমার এলাকায় যে চলছে আর কি, যে দামটা, সেই দামটাই আমি নিয়েছিলাম। আর আমি আবার একটু নিজে থেকে ফুলগুলির উপরে ছোট ছোট করে একটু ফোটা ফোটা করে দিচ্ছিলাম সসটা দিয়ে। দেখতে কিন্তু অনেক সুন্দর লেগেছিল। আলহামদুলিল্লাহ, খেতেও কিন্তু এই কেকটা অনেক মজা। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।